আজ আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো এলিজিয়েন্ট। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য একটাই শহর ছিল, আর সেই শহরেই বসবাস করত পৃথিবীর সমস্ত মানুষ। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সেই শহরে চারিদিক ছিল উঁচু এবং মজবুত একটি দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু সেই দেয়ালটি পার হওয়া শহরের প্রত্যেকটি মানুষের জন্য নিষেধ ছিল। এমনকি সেই দেয়ালটি এতটাই সুরক্ষিত ছিল যে কোনো মানুষ চাইলেই সেই দেয়ালটি পার হতে পারবে না। তাই মানুষ তখন সেই দেয়ালবন্দি জীবনেই আবদ্ধ হয়ে পড়ে, আর এভাবে করেই কেটে যায় বছরের পর বছর। কিন্তু হঠাৎ করেই একদিন সেই শহরের কয়েকজন ছেলেমেয়ে মিলে শহরের নিষিদ্ধ সেই দেয়ালটি পার হওয়ার চেষ্টা করে, আর এরপর থেকেই তাদের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটতে থাকে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক দেয়ালে বন্দি এক অদ্ভুত শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবী মানুষের বসবাসের উপযোগী ছিল না, কারণ এই সময় পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই ধ্বংসের পেছনে সবচাইতে বড় অবদান ছিল মানুষের, কারণ মানুষের অসচেতনতার কারণে পৃথিবীতে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে আমাদের সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। তবে এই পৃথিবী দূষণের প্রধান কারণ ছিল যুদ্ধ, কারণ একসময় পৃথিবীতে এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লেগেই থাকত। কোনো মানুষই চাইলে শহরের বাইরে যেতে পারবে না, অর্থাৎ শহরটির চারিপাশে যেই দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি পার হওয়া এখানকার প্রত্যেকটি মানুষের জন্য নিষেধ ছিল। এবার এভিলিয়নের লোক এখানে সমস্ত মানুষকে বলে যে এই দেয়ালের বাইরে বসবাসের মতো কোনো জায়গা নেই, আর যদি কোনো মানুষ এই দেয়াল পার হয়ে এখানকার বাহিরে যায় তাহলে সেই মানুষ পৃথিবীর বর্তমান আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবে না, যার ফলে সঙ্গে সঙ্গে সে মারা যাবে। তাই জীবন বাঁচানোর ভয়ে এখন পর্যন্ত কোনো মানুষই সেই দেয়াল পার হওয়ার সাহস করেনি। এভিলিয়নের লোক এখানে আরও জানায় যে এই শহরটির মধ্যে যতগুলো মানুষ রয়েছে বর্তমানে পৃথিবীতে শুধুমাত্র তারাই বেঁচে আছে, এই শহরের বাইরে একজন মানুষও জীবিত নেই। তো এভিলিয়ন এবং তার পুরো টিম ছিল আলাদা একটি শক্তিশালী গ্রুপ। তারা সবাই মিলে শহরের প্রত্যেকটি নাগরিকের জন্য বেশ কঠিন কিছু নিয়ম তৈরি করেছে, যেমন এ শহরের প্রত্যেকটি মানুষের উপর হোলোগ্রাম ভিডিওর মাধ্যমে নজর রাখা হয়, যার ফলে চাইলেও কেউ এখানকার নিয়মের বাইরে যেতে পারে না। এমনকি কোনো মানুষ এই শহরের দেয়াল পার হতে পারে না, কারণ যেহেতু তাদের উপর সবসময় নজর রাখা হয়, তাই যেই এই পর্যন্ত সেই দেয়াল পার হওয়ার চেষ্টা করেছে সেই সঙ্গে সঙ্গে ধরা পড়েছে। আর যদি কোনো মানুষ এই শহরের দেয়াল পার হতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তাকে শহরের প্রত্যেকের সামনেই হত্যা করা হয়। এটাই ছিল এই শহরের নিয়ম ভঙ্গ করার শাস্তি। তাই কোনো মানুষই সেই দেয়াল পার হওয়ার সাহস পায়নি। এভাবে করে প্রায় অনেক বছর পার হয়ে যায়। এখানকার প্রত্যেকটি মানুষ সেই নিয়মের মধ্যেই রয়েছে, এখনও তারা সেই দেয়ালের মধ্যেই জীবনযাপন করছে। এরপর আমরা দুজন ছেলেমেয়েকে শহরের একটি জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখি। এখানে ছেলেটির নাম ছিল ট্রেস আর মেয়েটির নাম টবি। তারা আসলে একে অপরকে ভালোবাসে, তো তারা দুজনেই এখানে এই শহরের ব্যাপারে গল্প করছিল। ট্রেস এখানে টবিকে বলে, ছোটবেলা থেকেই আমার অনেক ইচ্ছে যে এই দেয়ালের পেছনে কি আছে সেটা দেখার, কারণ আমরা কেন এই দেয়ালের মধ্যে আবদ্ধ থাকব। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে আমাদেরকে কেন সব সময় চার দেয়ালের মধ্যেই থাকতে হবে। আমরা তো চাইলে পুরো পৃথিবীতেই আস্তে আস্তে মানুষের বিস্তার বাড়াতে পারি, আর কেনই বা আমাদেরকে কখনোই সেই দেয়ালের বাইরে যেতে দেয়া হয় না। তুমি দেখে নিও, একদিন আমি ঠিকই সেই দেয়ালের বাইরে যাবই। তুমি কি আমার এই মিশনে আমার সাথে থাকবে? টবি তখন ট্রেসের কথায় রাজি হয়। সেও আসলে সেই দেয়াল পার হতে চায়। সেও দেখতে চায় যে বাহিরের দুনিয়ায় কি রয়েছে, আসলে কি পৃথিবীতে কেউ বেঁচে নেই, নাকি তাদেরকে ধোঁকা দেয়া হচ্ছে। এবার তারা যখন এখানে এই সমস্ত ব্যাপারে কথা বলছিল ঠিক তখনই শহরের মাঝখানে একটি হোলোগ্রাম ভিডিও চালু হয়, আর ভিডিওটিতে বলা হচ্ছিল আপনাদের সবাইকে শহরের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, আর যদি আপনারা এই শহরের নিয়ম ভঙ্গ করেন এবং আমাদের শহরের দেয়ালের কাছে গিয়ে সেটা পার হওয়ার চেষ্টা করেন তাহলে সঙ্গে সঙ্গেই গভর্নমেন্টের লোক আপনাদেরকে ধরে ফেলবে এবং জনসম্মুখে আপনাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। আসলে এখন এই শহরে প্রতিদিনই এই হোলোগ্রাম ভিডিও চালু করা হয়, কারণ বর্তমানে শহরের অনেক মানুষ এসে এই দেয়াল পার হওয়ার চেষ্টা করে। এমনকি কয়েকদিন যাবৎ বেশ কিছু মানুষ এভিলিয়নের টিমের কাছে ধরা পড়েছে। তাই শহরের বাকি মানুষদেরকে সতর্ক করার জন্য প্রতিদিনই শহরের মানুষকে হোলোগ্রাম ভিডিও দেখানো হয়। তো আজকেও তারা কয়েকজন মানুষকে দেয়াল পার হওয়ার সময় ধরে ফেলেছে, যার ফলে শহরের প্রত্যেকটি মানুষকে নির্দিষ্ট একটি জায়গাতে ডাকা হয়। তাই টবিও তখন সেই জায়গাতে চলে যায়। সেখানে শক্তিশালী দেয়াল দিয়ে বন্ধ করে দেয়া হয়, অর্থাৎ ট্রেস এবং টবিরা এতদিন যেই শহরে বসবাস করত সেই শহর আসলে এভিলিয়নরা নয়, বরং সেই শহরটি তৈরি করেছিল এই বিজ্ঞানীরা,
যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে সেখানে বসবাস করতে পারে, আর তারা তাদের ডিএনএ মডিফিকেশন রিসার্চকে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে করে এর কোনো সাইড ইফেক্ট না হয় এবং ধীরে ধীরে তারা আবারও পৃথিবীকে আগের মতো করে তুলতে পারে। এদিকে ট্রেস এবং তার সঙ্গীরা এই সমস্ত ব্যাপারে সবকিছু জানতে পারে। আর ঠিক তখনই সেখানে ম্যাথিউ নামক একজন ইনচার্জ চলে আসে, আর সে তাদের সবাইকে আলাদা একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে তাদেরকে এখানকার নিয়মকানুন সম্পর্কে শেখানো হবে। আর তারা সবাই যখন সেই জায়গাতে প্রবেশ করে তখন তারা সেখানে অনেক মানুষকে দেখতে পায়, আর তারাও ছিল ট্রেস এবং টবিদের মতোই, অর্থাৎ তারাও তাদের শহরের দেয়াল টপকে পার হতে সক্ষম হয়েছে, আর তাই তাদেরকেও এখানে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। এবার তারা সবাই ট্রেস এবং তার সঙ্গীদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তাদের সম্পর্কে জানত যে তারাও একদিন তাদের সঙ্গে যুক্ত হবে। এবার ম্যাথিউ এখানে ট্রেসদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমরা এভিলিয়েন এবং তার লোকদেরকে দেখতে পাই, যারা কিনা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় ছিল। আর এভিলিয়েনও এখানে তার ছেলে ট্রেসের এই সমস্ত কথা জানতে পেরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, আর সে তাদের টিম লিডার মার্ককে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। অন্যদিকে ট্রেস, টবি এবং তার সঙ্গীরা এখানকার সবকিছুই দেখছিল। যদিও এখানকার সবকিছু একদম ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরও কেন যেন ট্রেস এবং টবির কাছে সবকিছু সন্দেহজনক মনে হচ্ছিল। বিশেষ করে ট্রেসের কাছে বিষয়গুলো ভালো লাগছিল না। ট্রেস এবং টবি এই সমস্ত ব্যাপারেই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ম্যাথিউ চলে আসে। আর ম্যাথিউ এখানে টবিকে বলে যে এখানকার ডিরেক্টর নাকি টবিকে ইমার্জেন্সি ভাবে ডেকেছে, আর সে টবিকে একাই ডেকেছে। যদিও ট্রেস টবিকে সেখানে একা যেতে দিতে চাইছিল না, কিন্তু কি আর করার, তাদের কথা তো আর ফেলে দেয়া যায় না, কারণ তারাই তাদের জীবন বাঁচিয়ে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছে, এমনকি এখানে খাবার, পোশাক এবং থাকার মতো ব্যবস্থাও করে দিয়েছে। তাই টবি তখন ম্যাথিউর সঙ্গে সেখানে চলে যায়, যেখানে এখানকার ডিরেক্টর রয়েছে ছিল, যার ফলে খুব অল্প দিনের মধ্যেই তাদের মিলিটারি ট্রেনিংয়ের লেভেল অনেক উপরে চলে যায়। তারা খুব সহজেই এখানকার প্রত্যেকটি লেভেল পার করে দিচ্ছিল। এবার কোলাপ যখন তার চেম্বারে বসে শহরের দিকে নজর রাখছিল, তখন সে দেখতে পায় এভিলিয়েন জোহানার সঙ্গে কথা বলছে। জোহানা হলো সে যে কিনা শহরের লিডার হতে চায়। তাদের দুজনের এখানে নানা বিষয়ে ঝগড়া হচ্ছিল। আসলে তারা দুজনে এই শহরের লিডার হতে চায়, তাই এখানে তাদের দুজনের মধ্যেই প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। এমনকি এক পর্যায়ে তারা দুজনে সেখানে যুদ্ধের ঘোষণা দেয়, যেটা দেখতে পেয়ে কোলাব অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর সে দৌড়ে তখন ট্রেসকে এটা জানাতে আসে যে তাদের শহরে বিশাল এক যুদ্ধ লাগতে চলেছে। ট্রেসও এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সেখানে যুদ্ধ লাগলে অনেক মানুষের মৃত্যু হতে পারে। এমনকি পৃথিবী যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে সেই শহরটিও ধ্বংস হতে পারে। এবার ট্রেস তখন এ বিষয়ে টবিকে জানায়, কিন্তু টবি এখানে বিষয়টি খুব একটা সিরিয়াসভাবে নিচ্ছিল না। এদিকে ট্রেস এখানে টবিকে বলছিল, তুমি যেভাবেই হোক ডিরেক্টর টমকে কথা জানাও, কারণ সেই তো সবকিছু পরিচালনা করছে, আর সেই শহরগুলো তো তারাই তৈরি করেছে। আমি নিশ্চিত সেই কিছু একটা করতে পারবে। আর তুমি যদি বিষয়টি ডিরেক্টরকে বুঝিয়ে বলো, তাহলে নিশ্চয়ই সে তোমার কথা শুনবে, কারণ তুমি তাদের রিসার্চের অনেক বড় একটি অংশ। কিন্তু টবি তখন বলে, ঠিক আছে, আমি ট্রাই করব। তবে আসলে টবি এ বিষয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছিল না। এরপর টবি এখানে ট্রেসকে বলে, আমি সবকিছু ডিরেক্টরকে বলবো, কিন্তু তার আগে আমাকে ডিরেক্টর টমের সঙ্গে একটি জায়গাতে যেতে হবে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সপেরিমেন্ট করতে হবে। তারপর আমি তাকে বলে দেখব। কিন্তু ট্রেসের কাছে টবির এমন আচরণ মোটেও ভালো লাগছিল না, কারণ এত সিরিয়াস বিষয়ে টবি যেন মাথায় ঘামাতে চাইছে না। কিন্তু টবি তো আগে এমন ছিল না, তাই ট্রেস অনেক ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে টবিকে অনেক ভালোবাসে, আর সে টবি কিনা আস্তে আস্তে বদলে যাচ্ছে। এরপর ট্রেস নিজেকে একটু রিফ্রেশ করার জন্য তার মিলিটারি টিমের সঙ্গে একটি রেস্কিউ মিশনে চলে যায়, যেখানে সে নিজেকে ব্যস্ত রাখতে পারবে। তারা তাদের অত্যাধুনিক যানবাহনের মাধ্যমে সবাই মিলে অনেক দূরের একটি বস্তি এলাকাতে যাচ্ছিল, যেখানকার জীবনযাত্রা ছিল খুবই নিম্ন এবং সেখানকার মানুষ অনেক কষ্টে তাদের জীবনযাপন করছে। আর সেই সকল মানুষদেরকেই তারা উদ্ধার করে তাদের কলোনিতে নিয়ে আসবে। এবার কিছুক্ষণের মধ্যেই তারা সেই বস্তি এলাকাতে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর ট্রেস এখানকার আসল সত্যি জানতে পারে। আসলে তারা এখানকার মানুষদেরকে উদ্ধার করতে নয়, বরং সমস্ত মিলিটারিরা এখানকার মানুষদের উপর অত্যাচার করে এবং জোর করে তাদের কাছ থেকে তাদের সন্তানদেরকে যেখানে সেই মানুষদের সঙ্গে তাদেরকে বিক্রি করার ডিল করছে। আর টমের কথোপকথন শুনে টবি এটা বুঝতে পারে যে ট্রেস তাকে তখন যা বলছিল সেই সবকিছুই সত্যি। টম কোনো ভালো মানুষ নয়, কিন্তু তারপরও টবি টমকে কিছুই বলে না। সে এখানে টমকে বুঝতেই দেয় না যে টবি তার উপরে সন্দেহ করেছে। এরপর টম যা বলছিল টবি সেটাই শুনছিল। অন্যদিকে আমরা ট্রেস এবং ম্যাথিউকে দেখতে পাই, যারা কিনা ডিস্ট্রয় হয়ে যাওয়া সেই শিপের মধ্য থেকে কোনো মতে বেরিয়ে এসেছে। কিন্তু এখানে ট্রেসের অনেক দুশ্চিন্তা হচ্ছিল,
কারণ তাদের শহরে যুদ্ধ লাগতে চলেছে। কিন্তু মিঠু যেহেতু অনেক ভালো মানুষ ছিল, তাই সে ট্রেসকে একটি গেট পাস দেয়, যেটার মাধ্যমে টবি তার শহরে প্রবেশ করতে পারবে। এমনকি সে এখানে ট্রেসকে টমের ব্যাপারে আরও কিছু তথ্য দেয়, যে টম আসলে কতটা ভয়ানক, আর সে তার প্ল্যান পূরণ করার জন্য যে কোনো মানুষকেই হত্যা করতে পারে। কিন্তু ট্রেস প্রথমে তার শহরে যেতে চাইছিল, যাতে করে সে সেখানকার যুদ্ধ থামাতে পারে। তবে ট্রেস এখানে মিথুকে বলে যে মিথু যেন টবির কাছে যায়, আর টবিকে গিয়ে যেন সে এটা বলে যে ট্রেস মিথুকে আহত অবস্থায় ফেলে চলে গিয়েছে, সে তাকে সাহায্য পর্যন্ত করেনি। মিথু তখন সেটাই করে, সে সোজা টবির কাছে যায় আর বলে যে ট্রেস তাকে আহত অবস্থায় ফেলে চলে গিয়েছে। সে তাকে সাহায্য করা তো দূরের কথা, বরং সে তাকে উল্টো মারধর করে সেখানে রেখে চলে গিয়েছে। কিন্তু একথা শুনে টবি ট্রেসের সমস্ত প্ল্যান বুঝতে পারে, কারণ ট্রেস এই ধরনের মানুষই নয় যে কিনা কোনো আহত মানুষকে ফেলে চলে যাবে। এবার টম যখনই সেখান থেকে একটু দূরে চলে যায়, ঠিক তখনই মিথু টবিকে বলে যে ট্রেসের তোমার সাহায্যের প্রয়োজন। টবি তখন সঙ্গে সঙ্গেই তার ভাই কোলাবের কাছে যায়, যে কিনা তাদের শহরের দেখাশোনার দায়িত্বে আছে। টবি তার ভাই কোলাবকে বলে যে যেভাবেই হোক তাদের শহরের লিডারের সঙ্গে যোগাযোগ করতে, অর্থাৎ এভিলিয়েনের সঙ্গে যোগাযোগ করতে, এভিলিয়েনকে এটা জানাতে যে তার ছেলে অনেক বিপদের মধ্যে রয়েছে, তাই সেজন্য তার টিমকে নিয়ে তাকে সাহায্য করে। অন্যদিকে আমরা ট্রেসকে দেখতে পাই, যার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তারপরও সে ধীরে ধীরে তার শহরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটি জায়গাতে এসে তার শরীর অনেক খারাপ হয়ে যায়, তাই সে তখন সেখানে চুপচাপ বসেছিল। কিন্তু ঠিক তখনই সেখানে এভিলিয়েন তার লোকদেরকে নিয়ে চলে আসে, আর তারা ট্রেসকে তাদের সঙ্গে তাদের শহরে ফিরিয়ে নিয়ে যায়। এরপর ট্রেস যখন কিছুটা সুস্থ হয়, তখন সে তার মা এভিলিয়েনকে বলে, আমি এখানকার সমস্ত কিছু জানতে পেরেছি মা, যে এই সমস্ত কিছুর পেছনেই হাত রয়েছে ডিরেক্টর টমের। তবে তোমরা আমাদের এই শহরে কেন যুদ্ধ করতে যাচ্ছ? এতে করে অনেক নিরীহ মানুষ মারা যাবে মা। কিন্তু সবসময়ের মতো এভিলিয়েন এখানে তার ছেলের কোনো কথাই শোনে না, সে সেখান থেকে চলে যায়। ট্রেসের এতে প্রচণ্ড রাগ হয়, তবে ট্রেসও তখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এভিলিয়েনের লোকেরা তাকে থামানোর চেষ্টা করে, তাই সে তখন এভিলিয়েনের লোকদেরকে মারতে শুরু করে। কিন্তু এখানে তার লোকদের সংখ্যা এত এগিয়ে আসতে হবে, আর এভাবে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে পারি, তাহলে পরবর্তীতে আমরা কোনো না কোনো পরিকল্পনা করে আস্তে আস্তে সম্পূর্ণ পৃথিবীকে আবারও আগের মতো করে ফেলব, যেখানে থাকবে না কোনো দেয়াল, এবং সম্পূর্ণ পৃথিবীতে থাকা দেয়ালে ঘেরা প্রত্যেকটি শহর এক হয়ে যাবে। এভাবে করেই আমরা আবারও গড়ে তুলতে পারব আমাদের সুখে শান্তিতে ভরা এক নতুন পৃথিবী।